নীলকুঠি ও নীলচাষ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কোনো এক ইংরেজ সাহেবের হাতে চাবুক, অসহায় কৃষকের চোখের জল, নিরুপায় মানুষের আহাজারি ও ক্ষুধার হিংস্র থাবা। এখনও বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অনেক নীলকুঠি। আর তেমনই একটি নীলকুঠি মঙ্গলগঞ্জ বা কাটা সাহেবের নীলকুঠি। আজ এই নীলকুঠির সমগ্র বিষয়টি তোমাদের সামনে তুলে ধরবো এবং কিভাবে এখানে আসবে সবটাই বলবো আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। সম্ভবত 1777 সালে ফরাসি বণিক লুই বোনার্ট এবং ইংরেজ বণিক কার্ল ক্যালস ভারতের নীল চাষের সূচনা করেন। এই নীল চাষের সূচনা থেকেই ভারতের চাষিদের ওপর অত্যাচার, নীল বিদ্রোহ ও দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটক গোটা জগতে আলোড়নের সৃষ্টি করেছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল .শ্যামবুলাক। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যাবো আমরা নীলকুঠি। আজকে কলেজ থেকে আসলাম আমরা বন্ধুরা মিলে, সবাই মিলে। তো সবাই হাই করে দাও বন্ধুরা। তো আজকে যাব সেই ঐতিহাসিক নীলকুঠি। তো সেটাই তোমাদেরকে দেখাবো, সেই যেখানে ইংরেজরা ভারতবাসীদের ওপরে অত্যাচার চালাতো ও নীল চাষ করতে বাধ্য করতো। তো চলো বেশি ভাট না বকে ডাইরেক্ট ভিডিওতে দেখা হচ্ছে, চলো যা যাক। যেতে যেতে বলে রাখি বন্ধুরা, তোমরা কিভাবে এখানে আসবে। তোমরা যদি কলকাতা থেকে আসতে চাও তাহলে তো ফাইনালি বন্ধুরা অবশেষে চলে আসলাম সেই মঙ্গলগঞ্জ নীলকুঠিতে। তো চলো বন্ধুরা, নীলকুঠিটা এবার ঘুরে ঘুরে দেখবো ও নীলকুঠি সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। অমৃতবাজার প্রতিবেদন থেকে জানতে পারি মঙ্গলগঞ্জ কাটা সাহেবের নীলকুঠির কিছু ইতিহাস। সময়টা ছিল আনুমানিক 1803 সাল। বনগাঁ নাটাবেড়িয়া মঙ্গলগঞ্জের জমিদার ছিলেন মঙ্গলচন্দ্র আঁশ। তার পুত্র লক্ষণচন্দ্র আঁশ বিদেশে পড়াশোনা করেছিলেন। সেই সূত্রে কিছু সাহেব বন্ধুও ছিল তার। জমিদার লক্ষণচন্দ্রের সাহেব বন্ধুরা তাকে উপদেশ দেয় যে দেশে ফিরে নীল চাষ করে ব্যবসা করলে সবচেয়ে বেশি লাভবান হবে। লক্ষণচন্দ্র চাষিদের নীল চাষের উৎসাহিত করতে সক্ষম হন। কিছুদিন পর অভিজ্ঞ চাষিরা বোঝেন যে নীল চাষে জমির উর্বর মান নষ্ট হচ্ছে, তাই চাষিরা নীল চাষ করতে অস্বীকার করে। কিন্তু ততদিনে জমিদার লক্ষণচন্দ্রের সাহেব বন্ধুরা সেখানে জাগিয়ে বসেন। ফলে চাষিরা বিদ্রোহ ঘোষণা করলে সাহেবরা তাদের নীলকুঠির ভূগর্ভস্থ কারাগারে বন্দি করে রাখেন। সাহেবরা চাষিদের মনে ভয় জাগানোর জন্য কয়েকজন চাষিকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। এই আলোচনায় এক চাষি শুনে পাল্টা পরিকল্পনা করেন, যদি সাহেবরা তাদের ঘরের নারীদের বন্দি উন্মুক্ত করেন এবং চাষের জন্য কিছু পারিশ্রমিক বাড়িয়ে দেয় তাহলে তারা আবার নীল চাষ করবে। এই শর্তে সাহেবরা রাজি হয়ে চাষিদের বন্দি উন্মুক্ত করলে চাষিরা সবাই মিলে ওই সাহেবদের মাথা শরীর থেকে আলাদা করে দেয়। সেই থেকেই এই কুঠিটির নাম হয় কাটা সাহেবের নীলকুঠি। আর এখন একটা টুরিস্ট স্পট। তো দূর দূরান্ত থেকে মানুষরা এখানে ঘুরতে আসে। তো আমরাও আসলাম তোমাদেরকে দেখাতে ও আমরাও একটু ঘুরতে। আর এখানে বাচ্চাদের একটা স্কুলও করা হয়েছে পাশেই। আর বাড়ির অবস্থাটা দেখে বুঝতেই পারছো যে এটা কতটা পুরনো। এটা আনুমানিক 250 বছর পুরানো এই নীলকুঠিটি। তো সময়ের সাথে সাথে এটা প্রায় ধ্বংসপ্রায় অবস্থায় পৌঁছে গেছে। বন্ধুরা, সময় পেলে তোমরাও একদিন আমাদের মতো এমনভাবে ঘুরে যেও। তো সকলের ভালো লাগবে আশা করি, কারণ প্রাচীন একটা নিদর্শন, প্রাচীন একটা ইতিহাস এখানে আসলেই জানতে পারবে। আর এটা সম্পর্কে সবাই কম বেশি তো পড়েছো ও জেনেছো যে নীল চাষ সম্পর্কে ও নীলকুঠি সম্পর্কে সবাই জানো। আর এখানে আসলে খুবই ভালো লাগবে। তো অবশ্যই এসে একবার ঘুরে যেও একদিনের ট্যুরে। আর দেখো ওপরটা পুরো ভেঙে পড়ে গেছে। তো যেহেতু এটা প্রাচীন, তো চলো এবার ওপরে যাব এই গুহাটা দিয়ে। মানে গুহা না, এটা একটা সুড়ঙ্গ টাইপের। তো এটা দিয়ে এখন ওপরে যাব। তো ওপরটাও তোমাদেরকে দেখাবো। আর বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি, এখানে শুনেছি কাটা সাহেবের আত্মারা রাত্রে ঘোরাঘুরি করে। তো এটা কতটা সত্যতা আছে এ কথাতে তো আমরা সেটা জানি না।
আর এই স্থানটি নীলকুঠি হিসাবে যতটা জনপ্রিয় ঠিক ততটাই কাটা সাহেবের কুঠি হিসাবে ততটাই জনপ্রিয় একটা স্থান। তো চাইলে তোমরাও ঘুরে যেতে পারো। তো চলো এবার পুরো নীলকুঠিটি ঘুরে ঘুরে দেখাবো, তো দেখতে থাকো। তো বন্ধুরা আমরা এখন উপরে উঠে আসলাম, তো দেখে বুঝতেই পারছো। আর চারি সাইডটা দেখো কেমন, তো কোন সময় ভেঙে পড়বে তো কেউ জানে না, তবুও আমরা রিস্ক নিয়ে উপরে উঠে আসলাম। আর এখানে একটা ভয় ভয় ব্যাপার সবসময় কাজ করে। এখানে সন্ধে হলেই অশরীরী কিছু দেখা যায়। তাছাড়া একটা ভৌতিক ব্যাপার অবশ্যই, দেখে বুঝতেই পারছো যে এখানের পরিবেশটা কেমন, একটা হন্টেড প্লেস যাকে বলে। তো যদি হন্টেড প্লেস মানে তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই এখানে একবার এসে ঘুরে যেও, খুবই ভালো লাগবে। আর বন্ধুরা আগেই বলেছিলাম এই সামনের এই বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাচ্চাদের মানে স্কুল তৈরি করা হয়েছে এই সাদা ঘরটা। আর তাছাড়া এখানে একটা পোস্ট অফিসও আছে, তো হয়তো দেখেছো ভিডিওতে, মানে এই ভিডিওর ভিতরেই দেখেছো। আর সামনে ইছামতি নদী, তো চলো ইছামতি নদীর পাড়টায় যাব। আর একটা পার্কও আছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। তো এবার বন্ধুরা আমরা এই ইছামতি নদীর পাড়টায় যাব। আর দেখো ইছামতি নদীর পাড়টায় সবসময় মানুষেরা বসে থাকে, মানে এখানে একটা খুবই মনোরম জায়গা, তো সবাই সময় কাটানোর জন্য এখানে আসে। আর এখানে প্রচুর কাপল এখানে ঘুরতে আসে। আর দেখো এদিকে নৌকা আছে, নৌকা বোট সবগুলোই আছে এখানে। আর নদীর ওই সাইডটাই বিভূতিভূষায় অভয়ারণ্য। তো তোমরা চাইলে ওই সাইড থেকে ওই পাশে আসতে পারো, আবার এই সাইড থেকেও ও পাশে যেতে পারো। দুটো ট্যুরিস্ট প্লেসই একদিনে তোমরা ঘুরে কমপ্লিট করতে পারবে। এখান থেকে নৌকা করে পার হলেই বিভূতিভূষণ অভয়ারণ্যে তোমরা যেতে পারবে। সেখানে হরিণ, তাছাড়া অনেক কিছু বন্যপ্রাণী ওখানে আছে রাখা, তো সেটা তোমরা দেখতে পারো। আর দেখো জায়গাটা কতটা সুন্দর, তো দেখে বুঝতেই পারছো এখানে মানুষের আনাগোনা সব সময় চলে। আর রাত্রের ব্যাপারটা এখানে বলতে পারবো না, তো রাত্রে একটা ভয়ানক পরিবেশ সৃষ্টি হয়, সেজন্য রাত্রে কি কেউ থাকে কি সেটা আমরা শিওর জানি না। আর এই ভিডিওটাতে বন্ধুরা তোমাদের যদি ভালো রেসপন্স পাই অবশ্যই বিভূতিভূষণ অভয়ারণ্যটাই একদিনের ট্যুরে অবশ্যই ঘুরে কমপ্লিট করে দেখাবো তোমাদেরকে। চলো এবার এপাশে একটা পার্ক আছে, সে পার্কটাও দেখবো। তো চলো বন্ধুরা পার্কের ভিতরে আবার প্রবেশ করা যাক। আর আমার বন্ধু দেখো আগেই মানে খুবই এক্সাইটেড, সে আগে আগেই যাচ্ছে পার্কটার ভিতরে। আর ঢুকতে দেখো ওই সাইডে একটা কপল বসে আছে। তো চলো পার্কটা এবার সম্পূর্ণটা দেখাবো তোমাদেরকে, তো দেখতে থাকো।
We keep seeing their eyeballs glued to us on the sidewalk, but that look could kill. They are trying so hard to find all the weaknesses inside, but it's gonna spill. Oh, can we take a minute, turn and face the critics? Let's put flowers in our hair like we don't care, and dance the village clown blues. Nobody's stopping our groove. That's good, it's just you and me, and making it laugh with your moves. Ain't no stopping our groove. That's good, it's just you and me. And we can clown around, yeah. And we can clown around, and it's just you and me. Oh, you and me are a vibe, girl. Disco, some fun like one of a kind, girl. Till morning's here. When opinions start to guide us, we won't let them define us. No, we'll play it by ear. And I know that you're shy, but we can clown around tonight. You know the circus leaves town when it's hot, and dance the village clown blues. Nobody's stopping our groove. That's good, it's just you and me, and making me laugh with your moves. Ain't no stopping our groove. That's good, it's just you and me. And we can clown around, yeah. And we can clown around, and it's just you and me. Now it's your turn to clown around and take a train to Freaky Town. তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিও এতটুকুই। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী